আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? এই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল এক্সামের পরের ভিডিও। আমার মেয়েকে নিয়ে এক্সাম দিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেওয়া হয়েছে। এরপরে সন্ধ্যাবেলা নামাজ পড়ে নাস্তা করতে বসলাম, সন্ধ্যের নাস্তা। অ্যাকচুয়ালি প্রতিদিন একটু আর্লি নাস্তা করা হয়, আজকে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু নামাজ পড়েছি। নামাজের পরে তো নাস্তা করে দেখলাম পরন্ত বিকেলে আমার ছোট্ট একটা সংসারটাকে না বেশ কিউট লাগছিল। কিউট বলতে এত ভালো লাগছিল যে পরন্ত বিকেলেও আমার এই ছোট্ট সংসারটাকে কত সুন্দর লাগছে, তাই না? পরন্ত বিকেলের পরে যখন সন্ধ্যা চলে আসে, আসলেই প্রকৃতিটা দেখতে যেমন ভালো লাগে তেমন আমার ড্রয়িং রুমের লোকটাও দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তবে আমার সংসারটাকে নিয়ে আমি খুব হ্যাপি। আমি আমার এই ছোট্ট সংসারটা নিয়ে আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এর তো দেখুন, আসলে কি জানেন, প্রতিটা মানুষই তার নিজের সংসারকে ভালোবাসে, তেমন আমিও তার থেকে ব্যতিক্রম কিছু নই। বেলকনিতে একটা ছোট্ট মিষ্টি আলু ছিল, সেটা দেখলাম গাছ হয়ে আছে, তো একটু মাটিতে রোপণ করেছিলাম বেশ কিছুদিন আগে। দেখলাম অনেকটা পরিমাণ শাক হয়ে আছে, তো ভাবলাম শাকগুলো উঠিয়ে নেই। নিচে যেহেতু পুদিনা পাতা ছিল, পুদিনা পাতাটা নষ্ট হয়ে যাবে, সেজন্য শাকগুলো আমি তুলে নিচ্ছি। আর শাকের ডগাগুলো আমি ভেঙে দেব, কারণ মিষ্টি আলুর ডগা ভেঙে দিলে আমার মা বলছিল যে আবার নতুন করে পুকি গজাবে, নতুন করে আরও শাক হবে। এই তো আমি শাক ছিঁড়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। এটা আমার ছোট্ট বেলকনি। আমার বাসায় 3টা বেলকনি। একটা বেলকনির ভেতরে আমি বসে গল্পর বই পড়ি, চা খাই, বা আমার মেয়েকে নিয়ে আমি অনেক সময় পার করি, মাকে নিয়ে, মেয়েকে নিয়ে। আর বাকি এই 2টা যে বেলকনি, 2টা বেডরুমের সাথে এই ছোট্ট বেলকনিটায় কিছু শাক উঠিয়ে নিলাম। জানেন, একটা জিনিস খুব অবাক লাগে, আমার সেই ছোট্ট মেয়েটা যাকে কিছুদিন আগে আমি প্লে নার্সারিতে স্কুলে নিয়ে যেতাম, আর সে এতটাই বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। সে আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো তাকে হলে নিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে আমার মেয়েটা মনে হয় বড় হয়ে গেছে, তাই না? মাশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের অশেষ আল্লাহর রহমত আর আপনাদের অশেষ ভালোবাসা বলেন, দোয়া বলেন, এই তো যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। মাশাল্লাহ, অনেকটা পরিমাণ শাক হয়েছে। এই তো দেখুন শাকগুলো কত সুন্দর, একদম কচি শাক, দেখতে কত লোভনীয় লাগছে। আর এটার সাথে আমি কিছু লাউ শাক নিয়ে নেব। তো এটা ছিল বিটরুট পরোটা, সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। বিটরুটটা ব্লেন্ডার করে আমরা যে আটার কাই খুলি ওইভাবেই আটার ডোটা করে নেবেন গরম পানি চুলায় দিয়ে। তারপর পরোটা বেলে তেলে ভেজে নিলেই হয়ে যাবে, তেল বা ঘিয়ে ভেজে নিলেই হবে। আর আমি সকালবেলা উঠে খাসির মাংসটা রান্না করে নিয়েছিলাম, আর এখানে খেজুরটা দিয়ে দিলাম। মার শরীরটাও তেমন ভালো না, মা বলছিল গরমের মধ্যে সে খাসির মাংস খাবে না, ব্ল্যাক কফি খাবে। আর পরোটার সাথে একটা ডিম পোস্ট করে দিলাম, যেহেতু বয়স হয়ে গিয়েছে, দেখা যায় ডিম, দুধ এগুলো না খেলে শরীর আরও হয়ে যাবে। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন একটু সুস্থ থাকে আর আমার মাকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে। এই তো আমি ডিম পোস্টও মায়ের জন্য দিয়ে দিলাম। এখন আমরা নাস্তাটা করে নেব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার সকালের নাস্তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।